দক্ষিণ কোরিয়ায় বেড়েছে জন্মহার। গত ৯ বছরের মধ্যে ২০২৪ সালে প্রথমবারের মতো জন্মহার বেড়েছে। বুধবার এক প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ কোরিয়ায় বিয়ের হার বাড়ায় জন্মহারও বৃদ্ধি পেয়েছে। এতে দক্ষিণ কোরিয়ায় জনসংখ্যাগত সংকট কেটে যাবে বলে আশা করা হচ্ছে। স্ট্যাটিস্টিক কোরিয়া অনুসারে ২০২৪ সালে দেশটির উর্বরতার হার, অর্থাৎ একজন নারীর প্রজননকালীন সময়ে গড়ে যত শিশু জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে তা ছিল ০.৭৫। ২০২৩ সালে দেশটিতে জন্মহার টানা অষ্টম বছরের মতো কমে ০.৭২-এ দাঁড়িয়েছিল, যা বিশ্বের সর্বনিম্ন। ২০১৫ সালে এই হার ছিল ১.২৪, আর দেশ জুড়ে গত বছর রাজধানী সিউলে জন্মহার সর্বনিম্ন ছিল ০.৫৮। ২০১৮ সাল থেকে দক্ষিণ কোরিয়া অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার একমাত্র সদস্য, যার জন্মহার একের নিচে। এর আগে দক্ষিণ কোরিয়ার জন্মহার বাড়াতে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়। তরুণদের বিয়ে করতে এবং সন্তান ধারণে উৎসাহিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। দক্ষিণ কোরিয়ার বর্তমানের অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ুন সুক ইউলের জাতীয় জনসংখ্যাগত সংকট ঘোষণা করা এবং নিম্ন জন্মহার মোকাবেলায় একটি নতুন মন্ত্রণালয় তৈরির পরিকল্পনাও করা হয়। স্ট্যাটিস্টিক কোরিয়ার এক কর্মকর্তা বলেন, এখন দেশের সামাজিক মূল্যবোধের পরিবর্তন এসেছে। বিবাহ এবং সন্তান জন্মদান সম্পর্কে আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। এছাড়া ২০২৪ সালে বিবাহ ১৪.৯% বেড়েছে, যা ১৯৭০ সালে তথ্য প্রকাশ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি।